হাই, গুড মর্নিং সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? এখন বাজে ঘড়িতে ঠিক 6:45। এই উঠলাম, আমি উঠে এখন একটুখানি প্রকৃতিটা দেখছি। এটা প্রতিদিনই করি আমি। আজ একটু দার্জিলিং যাব, তো একটু তাড়াহুড়া আছে, তাড়াহুড়া করেই বেরোতে হবে। ব্রেকফাস্ট করা, খাওয়া খেয়ে স্নান করে সব বেরোনো। বেরিয়ে দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে। চলুন, এই যে বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন আমাদের গাড়ি ধরতে। এখানে শেয়ার ট্যাক্সি পাওয়া যায়, আমাদের এখান থেকে মোটামুটি যেতে লাগে 1 ঘন্টা। বাট কোনো দিন যদি জ্যাম থাকে তাহলে সেটা হয়ে যাবে 1.5 ঘন্টা। জ্যামে আমি খুব কমই পড়েছি, আমরা খুবই রেয়ার পড়েছি এতবার। এই 1.5 বছর ধরে যতবার গেছি ততবার একটু কমই পড়েছি, কিন্তু তাও ওই 1 ঘন্টা ধরেই নিন। এই যে আমি আমার হাজব্যান্ডের সাথে হাঁটছি, ও ফোনে কথা বলছে, অফিসের একটু দরকারি কথা ছিল সেটাই। এই হচ্ছে আমার হাজব্যান্ডের অফিসের অফিসার, সেকেন্ড অফিসার। ওনার নাম সুপ্রদীপ, আমার ভাইয়ের মতনই, খুবই ভালো মানুষ। আর ইনি আমাদের ভোলা। যাই হোক, এই যে আমরা 3জন আজকে চললাম দার্জিলিংয়ে। গাড়িতে উঠেই একটি টয় ট্রেন, আমার টয় ট্রেন দেখতে খুব ভালো লাগে। আর এটা স্টিম টয় ট্রেন, একদম মানে আলাদাই একটা অনুভূতি। খুবই সিজন কম অ্যাকচুয়ালি এখন, মানে যেহেতু পুজোর আগে খুব হালকা দার্জিলিং, এখন খুব একটা ভিড় নেই। আমরা নেমেছি দার্জিলিং স্টেশনে, স্টেশনটাই ভাই দেখাচ্ছে যে কত সুন্দর, মানে আর আকাশটা তো আজকে অপূর্ব লাগছে, মানে অপূর্ব, মানে কি সুন্দর দেখুন, মানে আমরাও মানে নিজেদের ধরে রাখতে পারছিলাম না, এত সুন্দর একটা আকাশ লাগে। এটা দার্জিলিংয়ের টয় ট্রেনের স্টেশন। এই যে বগিগুলো আছে, এগুলোটা বেশ সুন্দর, আমাদের পেছন পেছন ঘুরছিল। চলুন, আজ আমরা একটা সুন্দর জিনিস দেখবো, যেটা নেপালি ভাষায় একটা শোভাযাত্রা হচ্ছে। দেখুন, আপনারাও দেখুন, আমরাও দেখুন, কি সুন্দর হচ্ছে জিনিসটাকে দেখুন। আমরা ধরলাম কুঙ্গায় খেতে যাওয়ার পথ। ভাই একটা শর্টকাট পথ দিয়ে নিয়ে যাচ্ছে, বেশ ভালো পথটা, মানে খুব সুন্দর ছিল। আর এই যে কুঙ্গা সবাই চেনে, খুব ফেমাস একটা রেস্টুরেন্ট ওখানকার। আর খাবার দাবার তো জানেনি, খুবই ভালো। এই যে এরা দুজন একটু পোজ দিচ্ছিল, যে ছবি তোলে, ভাবছে যে ছবি তুলছে, কিন্তু আমি কুঙ্গার ভেতরটা এত সুন্দর আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টাই করলাম। এই যে আমাদের খাবার চলে এসছে, রয়েছে মোমো, এটা গ্লাস নুডলস, ওটার নাম ছিল যত সম্ভব চিকেন ফিং, খুব সুন্দর খেতে। আর এটা ড্রাই চিলি চিকেন, ঠিক ড্রাই বলবো না, ওটা আপনি বলতে পারেন একটু হালকা গ্রেভি, কিন্তু আমার দারুণ লেগেছে চিকেনটা, মানে আর বরাবরই ওদের খুব ভালো হয় খাবার দাবার। এখন আমরা যাচ্ছি ক্যাভেন্ডার্সে সফটি খেতে, যেটা ম্যান্ডেটারি, খুবই ভালো লাগে আমাদের সবার। আর ভাই এখন আগে যাবে, গিয়ে ওকে লাইন দিয়ে কুপন নিতে হবে, ওই জন্য নিয়ে তারপরে সফটিটা নিয়ে আমরা মোটামুটি কিনে টিনে নিয়ে, এখানে উল্টো দিকে বসার জায়গা রয়েছে মার্বেলের, খুব সুন্দর কালো মার্বেলের জায়গা রয়েছে, ওইখানে বসবো, বসে আরামসে খাবো। আমি আপাতত চকলেট আর ভ্যানিলা দুটো মিক্স করেই নিই, কারণ আমি কোনো ফ্লেভারটাই ছাড়তে পারি না, আমার দুটোই খুব ভালো লাগে, তাই জন্য। কিন্তু ভাই বা ওরা মোটামুটি এটা ওটা নেয়, ভাই দেখলাম দুটোই নিয়েছে। এখন আমরা রোপওয়ে চড়বো, আজকে মেন টার্গেট ছিল আমাদের রোপওয়ে চড়া, আর আমরা এই রোপওয়ে যাবো। এই ফুলটা আমি কিনেছি, আমার খুব ভালো লেগেছে এই ফুলটা, এরকম আরেকটাও রয়েছে, তবে ওটা কিনেছি আমার এক প্রিয় বান্ধবীর জন্য। এটা হচ্ছে এখানকার একটা বড় স্কুল, যেটা হচ্ছে নর্থ পয়েন্ট। আর এই যে আমরা চলে এসেছি রোপওয়েতে, আমরা 3জন বসে পড়েছি। আমাদের একটা রোপওয়েতে এখানে 6জন করে বসে, কিন্তু আমরা 3জন ছিলাম, আর আমাদের উল্টো দিকে আরও 3জন ছেলে ছিল, তারা অ্যাজ এ ট্যুরিস্ট ঘুরতে এসেছিলো এখানে তারা। তো আমি রোপওয়েটা এনজয় করতে করতে যাই। চলুন, আপনারাও দেখুন কত সুন্দর লাগে এই প্রকৃতিটাকে, এই সুন্দর এই ভ্যালিগুলোকে, কি সুন্দর লাগে দেখতে। চলুন দেখি তাহলে সবাই মিলে।
এখন আমরা নেমে গেছি রোপওয়ে থেকে, এখানটা নামিয়েছে। আর নামার পরে আমি যখন দেখছি জায়গাটাকে, মানে এই মেঘগুলো এত সুন্দর, মানে তুলোর মতন কিছু 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 জায়গাতে রয়েছে, অসাধারণ। আর যথারীতি এখানেও সুপ্রতিবেশীও একজন পেয়ে গেছে, মানে ও প্রচণ্ড কুকুর ভালোবাসে, ওরা আবার পোজ দিচ্ছে, এত সুন্দর কুকুরটার কত কথাও শুনছে। এইবারে আমাদের ধরতে হলো বাড়ির জন্য ফেরার পথ। যথারীতি ভাল লাগে না, কিন্তু কিছু করার নেই, ফিরতে তো হবেই বাড়িতে। তবে দার্জিলিং যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে নয়, 1 ঘন্টার রাস্তা, তো আমাদের যখন মনে হয় আমরা আসি। আবার অনেক জায়গাতে ঘুরতেও যাই, আবার পরে যেখানে ঘুরতে যাব সেখানের জায়গাতেও আপনাদেরকে নিয়ে যাব। তবে আজকের মতন এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।